আজকের রান্না বাংলা ব্লগ চ্যানেলে আমি যে রেসিপিটা দেখাতে চলেছি সেটা হয়তো আপনারা কোনোদিনই খাননি, কিন্তু একবার যদি এভাবে বানিয়ে খান, বিশ্বাস করুন এরপর থেকে সব সময় এইভাবেই বানাতে মন চাইবে। আমি এখানে 1 কিলো পরিমাণে রুই মাছ নিয়েছি আর এগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি একটা মশলা বানিয়ে নেব, তার জন্য এখানে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। এই জারের মধ্যে আমি 1 চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি, 1 চামচ গোটা ধনে এটাকে দিয়ে দিচ্ছি, 10-12টা গোটা গোলমরিচ, ঝালের জন্য এটা 4টে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, 1/2 ইঞ্চি আদা এটাও ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম, আর 4টে রসুন কোয়া, 4টে না 5টা রসুন কোয়া দিয়ে দিলাম। এখানে অল্প জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে এটা একটা মিহি পেস্ট বানিয়ে নেব। মশলাটা আমার পেস্ট করা হয়ে গেছে, দেখুন এইভাবে মিহি করে পেস্ট করতে হবে। এইটা হচ্ছে গ্রেভির মেন মশলা, এইভাবে মিহি করলে রান্নার স্বাদটা খুব ভালো আসে। এখানে আমি বেসন নিয়েছি আর এই রকম চামচের 2 চামচ বেসন দেব, 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি, 1 চামচ হলুদ দিয়ে দেব। যে মিক্সিতে মশলাটা করেছিলাম ওই মশলা থেকে আমি খানিকটা দিয়ে দিলাম। এবার এই মাছের মধ্যে একটু লেবুর রস দিয়ে দেবো। এই লেবুর রস দিয়ে দিলে কি হবে, এই মাছের যে একটা আঁশটে গন্ধ হয় সেটা চলে যাবে আর খুব সুন্দর একটা সেন্ট হবে। একটু লেবুর রস দিয়ে দিলাম। এবারে ভালো করে এই মশলা আর এইগুলো দিয়ে খুব ভালো করে এগুলো মাখিয়ে নেবো মাছে। মাছের গায়েতেই যত সুন্দর করে মশলা মাখানো হবে তত মাছের টেস্টটা খুব বাড়ে, সেই জন্য চেষ্টা করতে হবে মাছের গায়ে খুব সুন্দরভাবে এইভাবে মশলাগুলো মাখিয়ে নেব। এই মাছগুলোকে এরকম সুন্দর করে মাখিয়ে নিলাম, দেখলেন এইরকম করে মাখিয়ে নিতে হবে। নিয়ে আমি এই মাছটা আমার মাখানো হয়ে গেছে, এটা আমি আধ ঘন্টা একটু রেস্টে রেখে দেবো। আধ ঘন্টা রেস্টে রেখে দিলে কি হবে, এই যে মশলাগুলো সব মশলাগুলো মাছের মধ্যে একটু সেট হয়ে যাবে আর মাছের স্বাদটাও খুব সুন্দরভাবে আসবে। তাহলে আমি আধ ঘন্টার জন্য এটা একটু রেস্টে রেখে দেব। এবার আমি মাছগুলো ভেজে নেব। কড়া গরম হয়ে গেছে, আমি এতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এই রান্নাটা সর্ষের তেলেই করব। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি একটু তেলের মধ্যে লবণ ছিটিয়ে দিচ্ছি। লবণ ছিটিয়ে দিলে কি হবে, মাছগুলো আর কড়ার গায়ে লেগে যাবে না। তেলটা আমার খুব ভালো গরম হয়ে গেছে। মাছ ভাজার আগে সবসময় তেলটা একটু খুব ভালো করে গরম করে নিতে হয়। আমার গরম হয়ে গেছে, এবার আমি মাছ দিয়ে দেব। আর এই খুব একসঙ্গে দেব না, অল্প মাছ যেটুকু তেলের মধ্যে থাকবে সেই কটা মাছই দেব, দিয়ে অল্প অল্প করে মাছ ভেজে নেব। মাছটা আমার ভাজা হয়ে গেছে, এইভাবে আমি 2 পিঠ উল্টে পাল্টে ভেজে নিয়েছি, দেখুন এইভাবে। এবার আমি মাছগুলোকে তুলে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। মাছ ভাজা তেলের মধ্যে আমি একটু জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। জিরেটা ফোড়ন হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ দিয়ে দেব। এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এটাকে ভালো করে একটু ব্রাউন করে ভেজে নেব। এই তেলের মধ্যে আমি এই ধনে পাতার ডাঁটিগুলো দিয়ে দিলাম। এই ডাঁটিগুলো খুব সুন্দর ফ্লেভার আসে আর এই তেলের মধ্যে দারুণ একটা ফ্লেভার দেবে। তো এই ডাঁটিগুলো চেষ্টা করবেন তেলের মধ্যে এইভাবে একটুখানি ভেজে নেওয়ার। আমি পেঁয়াজের সঙ্গে ওগুলো ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা আমার হালকা ব্রাউন হয়ে গেছে, আমি আর ভাজবো না, এইরকম অবস্থায় রাখবো। এবারে যে মিক্সির যে মশলাটা করেছিলাম এই মশলাটা দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। মিক্সির বাটিতে একটু জল দিয়ে এটাকে ধুয়ে নিলাম। এটা ভালো করে আমি কষিয়ে নেব, যেহেতু এতে আদা রসুন লঙ্কা টঙ্কা রয়েছে কাঁচা জিনিস, সেই জন্য এটা খুব ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ এই কাঁচা গন্ধটা চলে যায় রসুন আদার, ততক্ষণ একটু কষাবো 4-5 মিনিট ধরে। এটা আদা রসুনের গন্ধটা চলে গেছে, এটা কষিয়ে নিয়েছি। এবার আমি কিছু শুকনো মশলা দেব। 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা রান্নায় একটা খুব সুন্দর কালার আসে। 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি,
দুটো মিডিয়াম সাইজের টমেটো এটা পেস্ট করে নিয়েছি, এটাকে দিয়ে দিলাম। এটাকে খুব ভালো করে কষিয়ে নেব, এই যে টমেটোর যে কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর্যন্ত আরো 3-4 মিনিট আমি ভালো করে কষিয়ে নেব। এইভাবে 3-4 মিনিট কষিয়ে নিতে হবে। এই মশলাটা যত সুন্দর করে কষানো হবে রান্নার স্বাদটা ততটাই বাড়বে। মাছের রেসিপি তো আপনারা অনেকভাবেই বানিয়ে খেয়েছেন, আমার এই পদ্ধতিতে একবার বানিয়ে খেয়ে দেখুন, অসাধারণ লাগবে। আর আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একবার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে আবার নতুন নতুন রেসিপি বানানোর উৎসাহ পাবো। মশলাটা দেখুন কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে, এটা আমার কষানো হয়ে গেছে। এটা আমি 5-6 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। এবার আমি জল দিয়ে দেব এটা গ্রেভির জন্যে। আমি এখানে 1 গ্লাস পরিমাণে জল দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো যে যেমন ঝোল খেতে পছন্দ করবেন সেইভাবে জল দেবেন। এটা দিয়ে নাড়িয়ে দিলাম। এটা আমি ঢাকা দিয়ে দেব, ঢাকা দিয়ে এটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। গ্রেভিটা আমার ফুটে উঠেছে। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। হাফ চামচ গরম মশলা ছড়িয়ে দিলাম মাছের উপরে। এবার আমি এগুলোকে ভালো করে নাড়িয়ে দেব, গরম মশলাটা সব দিকে মিশে যাবে। আমি ঢাকা দিয়ে 5 মিনিট ফুটিয়ে নেব। আমার 5 মিনিট হয়ে গেছে, আমি খুলে দিচ্ছি। দেখুন, দেখেছেন কত সুন্দর কালার হয়েছে আর কত সুন্দর, এটা দেখতে যত সুন্দর খেতেও ঠিক তত সুন্দর। দেখুন গরম ভাতের সঙ্গে এই রকম মাছের ঝোল যদি একটু হয় তাহলে আর কোনো কিছুই লাগে না, এতেই 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, সবাই খুব প্রশংসা করবে। সবশেষে আমি একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। ধনেপাতা ছড়িয়ে দিয়ে আমি গ্যাস অফ করে দিলাম। খেতে দারুণ হয়েছে, একদম অসাধারণ। দারুণ দারুণ খেতে।